জয় মা শ্যামসুন্দরী। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কেন? মায়ের কাছে যত ভক্তজন আছে, যত ভক্তজন মাকে দর্শন করেন, ভক্তরা মাকে যা মনের কথা জানান মাকে, মা তা সব পূর্ণ করে। আর মাকে এখানে চাল কলা দিয়ে ভোগ দেওয়া হয়। এই চাল কলার পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। আমাদের যেই পুরোহিত বাজার করছিলেন সেই পুরোহিতের কাছেও ভিক্ষা চায়। সেই পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেন, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চেতে আসতাম। বাচ্চা মেয়েটি এই কথা বলেছিল যে পুরোহিত নিজের বাজার করতে করতে চলে যায় মায়ের পুজোর। এবার আমাদের মায়ের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম লাইট বা কোনো রকম কিছু জ্বলে না, কেবল ঘিয়ের বাতি জ্বলে। তো ওই দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মাকে দেখতে পাচ্ছে না, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত সেই মুহূর্তে ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলা দে দিবি নামায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতকে বোঝাচ্ছেন যে আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাওয়া কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের কথা পূর্ণ করেন। আর মা এখানে সত্যি আছেন। বহু ভক্তরা বলেন আমরা যখন মানে এটা সব সময় না, এটা কিছু মাঝে মাঝে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ অন্তর অন্তর মাঝে মাঝে আমরা দেখতে পারি যে মায়ের পায়ে ধুলো লাগা। এই ধুলো লাগার আমরা আগে দেখতাম মাঝে মাঝে যে ধুলো লাগা থাকতো, কিন্তু একদিন হঠাৎ দেখতে পাই যে একটি ভক্ত কাঁদতে কাঁদতে আসে সকালবেলা। এবার এসে বলে আমি মাকে প্রচুর ডাকছিলাম, মা আমার বাড়ি গেছে। এবার যেই সকালবেলা ধুলো লাগা ছিল তার পরের দিন রাত্রিবেলায় উনি এই জিনিসটা অনুভব করে। তো এমনি বিভিন্ন জিনিস মায়ের এখানে অনুভব করা হয়। মা সত্যি জীবন্ত, মা সত্যি এখানে আছেন। তো অবশ্যই আপনারা মায়ের কাছে আসবেন, তাহলেই বুঝতে পারবেন মা এখানে কে। আর আগামী 24 তারিখ মায়ের অমাবস্যার পুজো, ওই দিন অবশ্যই যারা যারা পারবেন অবশ্যই মাকে দর্শন করার চেষ্টা করবেন, কারণ মায়ের অন্ধকারে পুজো হয়। এই যখন মায়ের অমাবস্যা অন্ধকারে পুজো তখন বহু ভক্ত বিভিন্ন জিনিস ফিল করে। যেমন অনেক ভক্ত বলে যে আমি মায়ের চোখ নড়তে দেখলাম, অনেক ভক্ত বলে যে মায়ের এই আশীর্বাদী যে হাত, এই আশীর্বাদের হাতটা এমনি ভাবে হলো। তেমনি বিভিন্ন জিনিস হয়। মায়ের কাছে আসলেই বুঝতে পারবেন মাকে, তাই অবশ্যই মায়ের কাছে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। মায়ের মন্দিরে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে। তো মায়ের মন্দিরে যত সেবায়িতরা থাকে সমস্ত সেবায়িতরা কিছু না কিছু অনুভব করে। তো আমি একটা জিনিস অনুভব করেছিলাম এই রিসেন্ট ফলহারিণী অমাবস্যা গেল তার আগে, মানে 4টে নাগাদ আমাদের মায়ের মন্দির খোলে, মানে বিকেল বেলা। তখন ওই 4টে নাগাদ মন্দির খোলার সঙ্গে মানে অদ্ভুত একটা সুন্দর বাচ্চা মেয়ে, মানে এত লোক যে ঢুকেছে 4টে নাগাদ, ওই লোক ঢোকার সত্ত্বেও ওই বাচ্চা মেয়েটাকে একটা মানে আলাদা একটা আকর্ষণ। তো নর্মালি ওই বাচ্চা মেয়েটা ঢুকলো, মায়ের যা অঞ্জলি হচ্ছিল তখন অঞ্জলি হলো, পুজো আচ্ছা হলো। এবার ঠিক
সন্ধ্যে 6:30 নাগাদ যখন মায়ের আরতি শুরু হবে, সেই আরতির সময় ও ঠিক মায়ের সামনে দাঁড়িয়ে যায়। এইটাও দাঁড়িয়ে যে আমি অবাক হয়ে যে ভিড়ভাট্টার মধ্যে ওকে নিয়ে সামনে দাঁড়িয়ে যায়। সব হয়, মায়ের আরতি হয়, মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়। এবার 8টা নাগাদ মায়ের মন্দির বন্ধ হয়। এবার মায়ের মন্দির বন্ধ করার জন্য আমি আর আমাদের কয়েকজন সেবককে নিয়ে আমরা গিয়ে তালা মেরে আসি। এই তালা মারার পরেই যখন আমরা মায়ের মন্দিরের ভেতরে আবার প্রবেশ করছি, তখন দেখছি ওই বাচ্চা মেয়েটা যেমন তেমন করে আটকে গেছে ভেতরে। এবার ওকে আমরা জিজ্ঞেস করছি যে তোমার মা বাবা কোথায়, এই কথা, মানে তুমি কোথায় আটকে গেছো, তোমার মা বাবা কই? তখন বাচ্চা মেয়েটা অদ্ভুত ভাবে এই কথাটাকে ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে হঠাৎ করে বলে, কি রে তুই আমাকে লেবুর মালা দিবি না? এই বলে ও দৌড়াতে দৌড়াতে চলে যায়। এবার দৌড়াতে দৌড়াতে যাই, আমরা তার পেছন করি। আমরা যেই গেটটা কিছুক্ষণ আগে তালা মেরে এসেছিলাম সেই গেটটা খোলা, আর ও চলে যায়। তো এইটা একটা আশ্চর্যজনক যে আমরা তালা মেরেছিলাম খোলা, কিন্তু যখন আমরা নৃসিংহদেবকে পরিষ্কার করি, নৃসিংহদেব আর বাবার মাঝখানে মায়ের একটি বেদি আছে, ওই বেদির উপর মায়ের চরণ আছে। ওই বাচ্চা মেয়েটাকে যখন প্রথম দেখেছিলাম তখন ওই বাচ্চা মেয়েটা ভালো অনেক সুন্দর তোড়া পরে এসেছিল। সেই তোড়াটি আমাদের বেদির উপর, আমাদের বেদির যেই মায়ের চরণ আছে সেই চরণে পরানো ছিল। সেই তোড়াটি আমরা যত্ন করে রেখেছি। তো মা সত্যি আছেন, তো মায়ের কাছে আসলেই বুঝতে পারবেন মা। জয় মা শামসুন্দরী।